পুরস্কারের আশায় জীবিত রাসেল ভাইপার নিয়ে 32 বছরের একজন যুবক তিনি বন বিভাগের কর্মকর্তাদের কাছে চলে গেছেন। আওয়ামী লীগের একজন নেতা বলছেন রাসেল ভাইপারকে মেরে ফেললে 50,000 টাকা পুরস্কার দিবেন তিনি। পরবর্তীতে এসে তিনি সেটা তোপের মুখে পইড়া বলছেন যে জীবিত রাসেল ভাইপার যদি কেউ উদ্ধার করে তাইলে তাকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের আশায় ওই লোকটা একটা জীবিত রাসেল ভাইপার নিয়ে বন বিভাগের কাছে চলে গেছে। দর্শক, খবরটা এমন আসছে যে আওয়ামী লীগ নেতার ঘোষিত 50,000 টাকা পুরস্কারের জন্য প্রেস ক্লাবের সামনে গেলেন রেজাউল খান। তার বয়স হচ্ছে মাত্র 32 বছর এবং তার গলার মধ্যে ঝুলন্ত অবস্থায় ছিল সাপটি। অ্যালুমিনিয়ামের পাতিলে ঢুকাইছেন, তারপরে মুখ বন্ধ কইরা কাদের মধ্যে এই জায়গার মধ্যে ঝুলাইয়া ওই পাতিলটা নিয়ে তিনি বন বিভাগের কাছে চলে গেছেন এবং প্রেস ক্লাবে গেছেন, সংবাদ সম্মেলন করছেন যে তার পুরস্কারের টাকাটা দেওয়ার জন্য। তো ঘটনাটা ঘটছে ফরিদপুরে প্রেস ক্লাবের সামনে এবং ওই লোকটা ফরিদপুরের বাসিন্দা। তো ফরিদপুরের আওয়ামী লীগের নেতা তিনি বলছেন 50,000 টাকা পুরস্কার দিবেন, আর সেজন্যই তিনি ওই সাপটা নিয়ে বন বিভাগের কর্মকর্তাদের কাছে চলে গেছেন। যদিও বন বিভাগের কর্মকর্তারা এটা তেমন একটা গুরুত্ব দেয়নি, তবে তারা বলছেন যে তাদের নাকি ঘুম হারাম হয়ে গেছে। কারণ শুধুমাত্র ওই যুবক না, আরো বেশ কয়েকজন রাসেল ভাইপার্স উদ্ধার করে তাদের কাছে চলে গেছেন। এখন মানে বাঙালির এমন এক অবস্থা যে রাসেল ভাইপার্স নাকি আপনার দেউড়া সাপ বা অন্য কোনো সাপ যেগুলার বিষ নেই, এগুলা নিয়েও বন বিভাগের কর্মকর্তাদের কাছে যায় যে 50,000 টাকা পুরস্কারের জন্য। এই জন্য বন বিভাগের কর্মকর্তারা বলছেন যে পরবর্তীতে যদি কাউকে সাপ ধরতে দেখে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। এখন সাপ ধরার যে স্বীকৃতি বা রাসেল ভাইপার্স উদ্ধার করা যে স্বীকৃতি, সেই স্বীকৃতি স্বরূপ একটা সার্টিফিকেটও কিন্তু পাওয়ার কথা ওই যুবকের, তাকে সেটাও দেয় নাই। কারণ বন বিভাগের কর্মকর্তা তিনি বলছেন যে এই সাপ ধরা সম্পূর্ণ বেআইনি। শুধুমাত্র সাপ ধরা না, তিনি বলছেন সরীসৃপ জাতীয় কোনো প্রাণী ধরা আইনগত দণ্ডনীয় অপরাধ। মানে এমন এক অবস্থা হয়েছে যে সাপে আমগুরে কাইটা মাইরা ফেলতেছে, তারপরেও আমরা সাপ ধরতে পারবো না বা সাপ হত্যা করতে পারবো না। মানে আপনি সাপের কামড় খাইতেছেন, সাপ আপনার এইভাবে সবল দিতেছে, কিন্তু আপনি সাপটারে মারতে পারবেন না, সাপটারে ধরতে পারবেন না, এটা নাকি আইনগত দণ্ডনীয় অপরাধ। এখন সাপের বিরুদ্ধে আসলে বিচার করবে কে? বা সাপের জন্য কি আলাদা কোনো আদালত আছে কিনা বা কাঠগড় আছে কিনা যেখানে সাপকে দাঁড় করাই জিজ্ঞেস করবেন যে ভাই তুই কাটলি কেন, তুই মানুষটারে মারলি কেন? না, এগুলা নাই। আপনি সাপ ধরতে পারবেন না, সাপ মারতেও পারবেন না। এটা হচ্ছে বন কর্মকর্তার কথা। যদিও তিনি বলছেন যে তাদের ঘুম হারাম হয়ে গেছে, তারা খুব অশান্তিতে আছে এই কারণে। এই ব্যাপারে রেজাউলকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছে তখন রেজাউল বলছেন যে স্থানীয়দের কাছে জেনেছি জীবিত রাসেল ভাইপার সাপ ধরতে পারলে ফরিদপুরের নেতারা পুরস্কার দিব। ওই পুরস্কারের আশায় আমি এই রাসেল ভাইপারটাকে হত্যা না কইরা জীবিত ধরে আনছি। এখন নেতারা বলছেন যে তারা কোনো ধরনের পুরস্কার দিতে পারবেন না, কারণ ভাই কয়জন তো দিব ভাই? সবাই মনে করেন যে কোনো একটা সাপ পাইলেই আইনা ওই রাসেল ভাইপার নাম কইরা বন কর্মকর্তাদের কাছে আসে, ওই নেতাদের কাছে যায়। আর নেতারাও পড়ছে একটা বিপদে, মানুষের বাঁচাইতে যাইয়া নেতারা এখন বিপদে পড়ছে। এখন তারাও অস্বীকৃতি দিচ্ছে। গত শনিবার বিকেলে জেলা সদরের আলিয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় ফসলি জমিতে তিনি এই রাসেল ভাইপার্স দেখতে পেয়েছেন এবং তিনি পিতলের একটা পাতিল নিয়ে আসলেন। ওই পাতিলের মধ্যে সাপটাকে ঢুকাইয়া পাতিলের উপরে একটা জাল দিয়ে দিয়েছেন। তারপরে ওই পাতিল সহ রাসেল ভাইপার্স নিয়ে তিনি জেলা বন কর্মকর্তাদের কাছে আসছেন। তারাও যেটা বলছে যে টাকা দিবে, যেহেতু তারা ঘোষণা দিছে আমার মনে হয় টাকাটা তাদেরকে দেওয়া উচিত। অন্তত একজনকে হইলেও ওই পুরস্কারের 50,000 টাকা দেওয়া উচিত। কারণ জীবনের ঝুঁকি নিয়ে ওই 50,000 টাকা লোভে পড়া ওই কৃষক রেজাউল করিম তিনি এই সাপটা ধরে আনছে। এখন তাকে তার প্রাপ্য টাকাটা আসলে বুঝে দেওয়া উচিত। আপনি কাউরে না দেন, অন্য কাউরে হয়তো না দেন, তাকে অন্তত দেওয়া উচিত, যেহেতু তিনি প্রথম এই কাজটা করছেন যে জীবিত রাসেল ভাইপার্স আপনাদের কথায় ধরে আনছে, তাদেরকে আসলে টাকাটা দিয়ে দেওয়া উচিত। দর্শক, আপনার কি মনে হয় যে রেজাউল করিম যে কাজটা করছে ওই কাজের জন্য তাকে ঘোষিত পুরস্কারটা দেওয়া উচিত নাকি অনুচিত? আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।